গাড়িটার পিছনে খরচ করতে করতে আর পারলাম না। এ আব্বা এই, কি হয়েছে? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বুঝছো, তোমার বৌমান নিয়ে আসছি তাই করতে আসলাম। তুই তো যাচ্ছিস, তুই তো যেভাবে বলদামি করিস, শ্বশুর বাড়ি যাই আবার বলদামি করিস নে। শ্বশুর বাড়ি যায় তুই বুঝতে দিবি নে, তুই যে গ্রামতে আইছিস সবসময় একটু স্মার্ট স্মার্ট ভাবনে চলবি। ওই যে বড় লোকরা যেরকম ইংলিশে কথা কয় না, চেষ্টা করবি এরকম একটু ইংলিশে কথা কওয়ার জন্য, ঠিক আছে? আর সবসময় শ্বশুরের একটু সম্মান দিয়ে চলবি। আর তুই যেখানেই যাবি শ্বশুরের কাছ থেকে অনুমতি নিবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমার শিখাই দেওয়া লাগবে না, আমি শ্বশুর বাড়ি যাই এইবার দামি দেখবে একদম ফুল স্মার্টনেস হয়ে আসবে। আর শ্বশুরি যায় না আমার আব্বা আব্বা করিস নে। ওই যে টিভিতে কয় না ড্যাডু, ফাদার, এই সমস্ত কবি শ্বশুরে। তা না হলে ওই আশেপাশের লোকজন বুঝে ফেলবে না তুই যে গ্রাম থেকে আইছিস। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তোমার কথা সব মাইনে চলবো। আর আমার সহ্য আসছে না, তোমার বৌমার আমি আজ 2 দিন দেখতে পারিনি। শিগগিরই ওই গাড়ি ভাড়া আর কয়টা টাকা দাও, মিষ্টি নিয়ে যেতে হবে না? তোর গাড়ি ভাড়া লাগবে কেন? মাঠ করানি উঠে হাসিমপুর উঠবি, হাসিমপুর থেকে 10 টাকা ইজি বাইক ভাড়া দিবি, দিয়ে তোর শ্বশুরবাড়ির সামনে হাইকোর্ট মোড়ে নামবি। সে না আইটে গেলাম, তা মিষ্টি কিনা লাগবেন না, মিষ্টি কিনা টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই 70 টাকা আছে, ঠিক আছে? 10 টাকা গাড়ি ভাড়া দিবি, আর সময় গাড়ি ভাড়া দিবি। আর তোর শ্বশুর তো মিষ্টি জিনিস খায় না, ওই ঝাল কিছু নিয়ে যাস। আর শ্বশুরে যায় কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করবি। আচ্ছা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আর থাক আমার করা লাগবে না, শ্বশুরে যায় কোশ্চেনে। এই বলদ ছেলেটারে নিয়ে বিপদে আছি। বলটারে তো পাঠালাম, কি দেখি করবে না আল্লাহই জানে। আমিও কত পাগল, আমার মনে থাকে না, ভুল হয়ে গেল না। এই হাঁটতে হাঁটতে না যায় বাড়িতে যদি আব্বার রিক্সাটাও নিয়ে আসতাম, তাহলে জাতি করে ভাড়া মারতে পারতাম, আসার সময় করে ভাড়া মারতে পারতাম। কি বলদের বলদ আমি, এত বড় ভুল আমার দিয়ে কিরকম হইলো বুঝলাম না তো। এই রিক্সা স্টপ ইট। কি হয়েছে ভাই? আমার একটু হ্যাকেট মোড়ে নামাই দেয় দিন। নামাই দিয়ে আসতে পারি ভাই, ভাড়া কিন্তু 30 টাকা। তুই আমার কাছে ভাড়া চাচ্ছিস মানে? আমি স্টাফ আছি। স্টাফ মানে? এটা কি বাস? এটা রিক্সা, এটা গেলে ভাড়া দিয়ে যেতে হবে। আর ইউ নতুন রিক্সা ড্রাইভার, তোমাকে ড্রাইভিং লাইসেন্স দিছে কি? তুমি দেখো না, কোনো বাসের হেল্পার বা ড্রাইভার অন্য বাসে উঠলি স্টাফ বললি ভাড়া নেই না। আমিও রিক্সার স্টাফ, আমার বাপের নিজস্ব একটা রিক্সা পরিবহন আছে, ওইটা মাঝে সাঝে আমিও চালাই, আমি স্টাফ আছি। চলো তুমি আমাকে নামাই দিয়ে আসো। ভাই আমি যাব না, আমার গাড়িতে তেল নেই। তুই আগে বলবি না তোর রিক্সায় তেল নেই? কেজি পোলাপান শুধু শুধু আমাকে ডিস্টার্ব করে, যা এখান থেকে যা। কিরকম হইলো, আমারে কি বলদ বানা দিলে? রিক্সা বা তেলে চলে, চলতেও পারে, শহরের রিক্সা তো। আমার আব্বাটা গ্রামের রিক্সা বলে মানে তেল লাগে না। আমি যাই শ্বশুর বাড়ির দিকেই যাই। হে ড্যাডু, শ্বশুর আব্বা, ফাদার, আই এম হিয়ার। হে ড্যাডু, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি বাসায় আছেন ড্যাডু? ও জামাই বাবা, তুমি কখন এসেছো বাবা? ড্যাডু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই থাক বাবা, তোমার স্থান তোমার পায় না, আমার বুকে আসো বাবা, বুকে আসো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। ড্যাডু, আমার আম্মা কেমন আছে? হ্যাঁ ভালো আছে, চলো বাবা ভিতরে চলো। শ্বশুর ফাদার, ভিতরে তো যাবো আমি, কিন্তু আপনার জন্য আর আম্মার জন্য আমি কিছু স্পেশাল খাবার এনেছি, সেগুলো নিবেন না? দাঁড়ান আমি বের করতেছি। এই যে এটা হচ্ছে আপনার জন্য, আপনার তো ডায়াবেটিস, মিষ্টি খেতে পারেন না। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার জন্য, এইটা শাশুড়ি আম্মাকে দিবেন। ও আর হ্যাঁ, আমার ওয়াইফ মানে ইওর ডটার আমাকে বলেছিল ফোন দিয়ে আসার সময় একটা দেশি মুরগি আনতে, তাই আমি ভাবলাম দেশি মুরগি একটা কচি দেখে নিয়ে যাই। কচি মুরগিতে রক্ত বেশি হয়, শরীরে পুষ্টি বেশি হয়, এই জন্য এই যে অরিজিনাল কুচি মুরগি, পিওর দেশি। এইটা একটু মশলা দিয়ে কুচি করে রোস্ট করবেন। আমরা দুপুরে একসাথে ডিনার করব। আর শ্বশুর ফাদার, আমার ওই সুইট শালাবাবুটা কোথায়? ও জামাই বাবা, তোমার শালাবাবুটা ভিতরে আছে, যাও শালাবাবুর সাথে ভিতরে যাও, গল্প করো, আমি আসতেছি। ঠিক আছে আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপাল করে একটা জামাই পাইছি, জামাইটা আমার ভালো স্মার্ট আছে, তাই জামাইয়ের জন্য নাস্তা পানির ব্যবস্থা করি। এ শালাবাবু, হোয়াট আর ইউ ডুইং? আর ইউ স্লিপিং? প্লিজ স্ট্যান্ড আপ, ইউর দুলোবাই ইজ হিয়ার। শালাবাবু, এই দেখো আমি আসার সময় তোমার জন্য ফ্রুট এনেছি, ফ্রুট। এটা খেলে তোমার অনেক পুষ্টি হবে, নাও এগুলো নাও, ফলগুলো খুব সুস্বাদু। ও দুলো ভাই, এ তো খুব ভালো ফল আপনি আমার জন্য নিয়ে আইছেন, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। শালাবাবু, নো থ্যাংক ইউ, আমি তোমার দুলোভাই, এটা আমার কর্তব্য। কথায় আছে গ্রামের কবুতর শহরে আসলে পায়রায়, তাই এর ওই অবস্থা করছে। কি দুলো ভাই, আপনি কি থাকবেন না চলে যাবেন? কি বলো? আমি টুডে গতকাল যাব, আমি অন নাইট স্ট্যান্ড, এখানে থাকতে এসেছি 1 রাত। ও আচ্ছা বুঝলাম, তাহলে আপনি রেস্ট করেন, আমি আপনার জন্য নাস্তা পানি নিয়ে আসি যাই। ওকে, আমি রেস্ট করতেছি, এসি গাড়িতে আসলাম তো, শরীর এমনি ক্লান্ত। তুমি যাও, তাড়াতাড়ি এসো। শালার বলো দায়েছে, এবার আমার জ্বালাই খাবে না। সাইডে বড়ই নিয়ে এসে আমার জন্য, হ্যাঁ তা আবার দেখে মনে হচ্ছে আমাদের কাছে। তা বিছানাটা তো খুব ফাইন নরম, হালকা করে একটু ঘুম দি। আব্বা
কি হয়েছে? তোমারে আমি কইলাম কি ওই বলদের সাথে আমার বোনটা বিয়ে দিয়ে না, তুমি ওই বলদের সাথে আমার বোনটা বিয়ে দিয়ে থুইছাও। আমার জন্য সাইডে বড়ই নিয়ে আইসে আমার এসে কাছে কি ফ্রুট এনেছে, ফ্রুট। আব্বা তোর জন্য তাও সাইডে বড়ই নিয়ে আইছে, আমার আর তোর মার জন্য আমাদের ডায়াবেটিস বলে দুটো ঝাল নিয়ে আইছে। দেখি চাও, আমি আগের থেকে কইলাম ও বলদ, আর আপারে কলি তো আপা বিশ্বাস করে না। আর এই যে বড়ই কয়টা নিয়ে আইছে এ তো আমাদের কাছে, তাই দেখো বড়ই দেখো। কি আর করব, বিয়ে যখন হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই, ওই বলদ নিয়ে মানাইছে নাই চলতে হবে। সে তুমি চললি চলো, ও বাড়িতে না যাওয়া পর্যন্ত আমি এই বাড়ি থাকপান না, আমি চলে যাচ্ছি বাড়িতে। রাগ করিস না আব্বা। আর শোন, আসার সময় 2 কেজি গরুর মাংস নিয়ে আইসে নে। বলদের জন্য গরুর গোশ আমি ওই বাগানতে যাই মান কচু দিলে আসতেছি একটা। না না না, গরুর মাংস নিয়েই আসে নে, জামাই বলে কথা। দেখো কাণ্ড দেখো, বলদের ঘরের বলদ বলদের মতোই ঘুমাচ্ছে। জামাই বাবা, জামাই বাবা, ও জামাই বাবা। ড্যাডু আই এম স্লিপিং। আমি আপনার জন্য ওয়েট করতে করতে এখানে ঘুমিয়ে গেছি। ও আচ্ছা, তার জামাই বাবা তোমার শালার সাথে কথা হইলো তোমার? হ্যাঁ, শালাবাবুর সাথে কথা হয়েছে। ইস, কি হলো রে পেটে মোড়া দেখেন। কি হচ্ছে বাবা, তোমার পেটে কোনো সমস্যা? হ্যাঁ, পেটের ভিতর কেমন জানি হালকা মোচড় মোচড় দিচ্ছে। ও আচ্ছা 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 বাবা, যাও যাও দ্রুত দ্রুত ওয়াশরুমে যাও। ড্যাডু ওয়াশরুমে যেয়ে কি করব? আমার তো খুব জোর বাথরুম পেয়েছে, বাথরুমে যাওয়া লাগবে। আরে জামাই বাবা, ওইটাই বাথরুম ওইটাই ওয়াশরুম, যাও তুমি দ্রুত যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু ড্যাডু ওই বাথরুমের পর্দা কি ঠিক আছে? কোন বলদের ঘরের বলদ? আচ্ছা বাবা, যাও যাও যাও, সব ঠিক আছে সব ঠিক আছে। ওকে ড্যাডু, তাহলে আপনি ওয়েট করেন, আমি একটু টয়লেট থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। জামাই একটা পাইছি, আস্ত বলদ, বলদের ঘরে বলদ, কোনডে বাথরুম আর কোনডে ওয়াশরুম কিছুই বোঝে না, আবার পর্দা খুঁজতেছে। কি ব্যাপার, ভিতরে তো সব জায়গায় টাইলস করা আছে, এখানে আমি হাঁকবো কোথায়? আমি একটা স্মার্ট ছেলে, আমি যেখানে সেখানে হাঁক দিয়ে বসবো, এটা কেমন করে হয়? এটা ফাঁকা জায়গা, টাইলসের উপরে বাথরুম করা যায় নাকি? আমি কোথায় বসবো? আর এটা কি দেখি একটু, ওয়াও, এটা তো খুব সুন্দর, মনে হচ্ছে ফিল্টার করা পানি। দেই ফিল্টার করা পানি দিয়ে একটু মুখ ধুয়ে নি। কেমন একটা দুর্গন্ধ দুর্গন্ধ ভাব, তারপরেও মনে হচ্ছে ফ্রেশ পানি। ড্যাডু, ড্যাডু, ও ড্যাডু, কি হয়েছে জামাই বাবা? ড্যাডু আমি এখানে হাগু করব কোথায়? কোনো জায়গা পাইনি। ওখানে একটা ফিল্টার পেয়েছি, ওখান থেকে মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়েছি। আপনি আমাকে হাগু করার জায়গাটা দেখান না। জামাই বাবা, বাথরুমে তো আমি কোনো ফিল্টার লাগাইনি, তুমি বাথরুমে ফিল্টার কোথায় পাইলে? কি কোন ড্যাডু? ওই যে গোলাপি কালারের একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা, ওটা আমি উঁচু করে দেখি চকচকে পানি আছে। ওটা তো আমি মিনারেল ওয়াটার ফিল্টার করা পানি ভেবে ওটা দিয়ে মুখ ধুয়েছি। এই কাম সাইরেছে রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যাও ওই কাকিদের বাইরের বাথরুমে যাও। আগে বলবেন না, আমার খুব জোর বাথরুম পেয়েছে। যাও যাও যাও, দ্রুত যাও দ্রুত যাও। এ কি বলদের ঘরে বলদ, কোমোটেতে পানি নিয়ে নাকি হাত মুখ ধুয়েছে? আল্লাহ রে আল্লাহ, এইবারের মতো মান সম্মান বাইসে গেছে।